الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين سيدنا محمد وآله وأصحابه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العلي العظيم বাবারা কয়েকবার প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় আল্লাহর নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই মাহফিল উরস মাহফিল। উরস শব্দের অর্থ আনন্দ। এই মাহফিল উরস মাহফিল। উরস শব্দের অর্থ আনন্দ। আনন্দের মাহফিল। প্রমাণ মৃত্যুর পর কবরে যখন দাফন করিয়া আশা পড়ে তখন নাকিরাইন নামক দুইজন ফেরেশতা কবরে যাইয়া হাজির হয়। লোকটাকে চিন্তা করিয়া বসায়া এখন যেমন জিন্দা তখন তেমন জিন্দা করিয়া বসায়া তিনটা প্রশ্ন করে। এক নম্বর প্রশ্ন মার রাব্বুকা, তোমার আল্লাহকে। দুই নম্বর প্রশ্ন মা দিনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর প্রশ্ন মান হাজার রাজুল্লাযী বুইসা বিকুম। তিন নম্বরে প্রশ্ন করে এমনে মান হাজার রাজুল্লাযী বুইসা বিকুম, তিনি কে যিনি তোমার কবরে আসছেন। তিনি মাও না, বাবা না, ছেলেও না, মেয়েও না, ভাই ভগ্নী, বন্ধু বান্ধব কেহই না, কেহই যায় না সাথে কবরে। তিন নম্বরের প্রশ্নে তিনি কে যিনি তোমার কবরে আসছেন। তিনি ঈমান নবী দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি থাকবেন ঈমানদারের সাথে, ঈমানদারের কবরে।
বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের সাথে ইমানদারের কবরে স্বয়ং নবীজি থাকবেন। নবীজি এত বড় দরদি, উম্মতের এত বড় দরদি, নবীজির উম্মত হইয়া মরবেন, ইমানদার হইয়া মরবেন। বাবা, প্রশ্ন প্রশ্ন আমারে সিলেটে প্রশ্ন করছিল, বিরাট বড় মাহফিলে আমি এই ওয়াজ করলে যে 3 নম্বরের প্রশ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, তিনি স্বয়ং ঈমানদারের কবরে হাজির। তখন একজন আলেম, ওই দেওবন্দি মার্কা, দেওবন্দ শব্দের অর্থই শয়তানের দল, এই অর্থ বাদে অন্য কোনো অর্থ কেউ করতে পারলে আসেন কিয়ামতের আগে না। আমারে প্রশ্ন করছে, রেজভী সাহেব, 3 নম্বরের প্রশ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবরে হাজির, তাহলে মদিনায় কেরা? মদিনায় কেরা? হইতে পারে শত শত মানুষ এক সময় মরছে, শত শত জায়গায় দাফন হয়েছে এক সময়। নবীজি একজন এক মদিনায়, তিনি একজন এক মদিনায়, শত শত কবরে এক সময় একজন হইয়া কেমনে হাজির থাকেন? তখন আমি উত্তর দিছি, যে মক্কা নগরে আবু জাহেল, তার মতো বড় আলেম মক্কা নগরে ছিল না। খুব বড় আলেম ছিল, তার নাম আবু জাহেল না, তার নাম আবুল হিকাম, বিদ্যার সাগর। এত বড় আলেম, নবীজি তার নাম রাখছে আবু জাহেল। কেন? ঈমান নাই। আবু জাহেল অর্থ জাহেলের বাপ, আবু জাহেল অর্থ জাহেলের মূর্খের বাপ। নবীজি নাম রাখছে আবু জাহেল, মূর্খের বাপ। কেন? ঈমান নাই। ঈমান না থাকার কারণে নবীজি তার নাম রাখছে আবু জাহেল। বিশ্বময় পৃথিবীতে সেই দিন থেকে তার নাম ছড়ায় গেছে আবু জাহেল। আপনি প্রশ্ন করছেন আমারে, আপনি আলেম কিন্তু আপনিও আবু জাহেলের বাপ, ঈমানের খবর নাই। নবীজি একজন এক মদিনায়, শত শত জায়গায়, শত শত কবরে এক সময় একজন হইয়া কেমনে থাকবে? আপনার প্রশ্ন। এখন আমি সামান্য উত্তর দিব। মানুষকে আল্লাহ উচ্চ জ্ঞান দান করছে। কুরআন সূরা আর রহমান
খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় মানুষকে আমি সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান দান করছি। মানুষের মতো এত বড় জ্ঞান আর কোন সৃষ্টিকে আল্লাহ দান করে নাই। এই মানুষে ফ্লাইট তৈরি করছে, আল্লাহ না। আল্লাহ জ্ঞান দিছে, ফ্লাইট মানুষে তৈরি করছে। রেলগাড়ির ইঞ্জিন, বাস, ট্রাক, আজ মোবাইলে কথা বলেন, কথাটা কইতে না কইতে আরব দেশে, আরব দেশ থেকে কথাটা কইতে না কইতে বাংলাদেশে। এই জ্ঞান দিছে কেডা? আল্লাহ। আল্লাহ এই জ্ঞান দান করছে মানুষে। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ কত বড় জ্ঞানী যে আল্লাহ মানুষকে এত বড় জ্ঞান দান করলো। আল্লাহ কত বড় জ্ঞানী, সেই মহাজ্ঞানী আল্লাহ মদিনা মুনাব্বারাকে টেলিভিশন সেন্টার তৈরি করছে। যেমন মানুষে ঢাকা টেলিভিশন সেন্টার মানুষে তৈরি করছে। টেলিভিশন সেন্টারে একটা লোক দাঁড়ায়া বক্তৃতা দেয়। কোটি কোটি ঘরে, কোটি কোটি জায়গায়, কোটি কোটি টেলিভিশনে হুবহু সেন্টারের লোকটারে দেখা যায় কিনা? দেখা যায়, দেখা যায়। জিন্দা না মরা? জিন্দা। তার দাঁত, ঠোঁট, মুখ, নাক, চোখ, কপাল সবকিছু দেখা যায়, কথাও শোনা যায়। লোকটা সেন্টারে আছে না? আছে। লোক তো একজন সেন্টারে আছে। কোটি কোটি জায়গায়, কোটি কোটি টেলিভিশনে একই সময় সেন্সারেও আছে, অথচ কোটি কোটি টেলিভিশনেও আছে জিন্দা অবস্থায়। এই যদি মানুষের জ্ঞান আল্লাহ দান করছে, আল্লাহ কত বড় জ্ঞানী। মদিনা মুনাব্বারা আল্লাহর কুদরতি টেলিভিশন সেন্টার। যে মুহূর্তে নবীজি মদিনায়, সেই মুহূর্তে বিশ্বময় পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেটায় নবীজি নাই। মদিনায়ও আছে, বিশ্বময় পৃথিবীতে সশরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। শত শত জায়গায় না, কোটি কোটি কবরে, কোটি কোটি জায়গায় নবীজি হাজির ও নাজির। ঈমান রাখতে হবে। এই ঈমান যার নাই সে বেঈমান, কাফের। তিনি তো নবী, নবীউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। যারে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহর প্রচার, আল্লাহর প্রকাশ, আল্লাহর প্রমাণ, আল্লাহর পরিচয় হইত না। If Muhammad is not been created, then nothing been created. আল্লাহ কথারে আমি সৃষ্টি না করলে এই আসমান জমিন, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, আশা খুশি, রহ কলম, বেহেশত দুজক কিচ্ছুই সৃষ্টি করতাম না। সেই নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে কত মহান। বাবা, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মানে আর ভালোবাসে যারা, তারা আল্লাহর ওলি। নবীজিকে যারা মানে, জানের চাইতে ভালোবাসে, তারা ওলি।
لا تبعد عن الأولياء حيث تبيت لهم الأرض وحصل لهم أبدان مكتسبات مرادات وجادوها في أماكن مختلفة في عن واحد একজন আল্লাহর ওলি এক মুহূর্তে বিশ্বময় পৃথিবী প্রত্যেকটা গাছের পাতায় পাতায় একজন ওলিউল্লাহ থাকতে পারে। সুবহানাল্লাহ। ইমানের খবর নাই। সুবহানাল্লাহ। বাবা আমি আয়াতে কারিমা পড়ছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন খবরদার, খবরদার, আমার ওলিদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালে নাই, পরকালে নাই। আল্লাহর ওলিদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালে নাই, পরকালে নাই। কার ঘোষণা? আমি রেজবে জিনা। কার ঘোষণা? আল্লাহ। আল্লাহর। আল্লাহ খবরদার বলল কেন আগে? আল্লাহ খবরদার, খবরদার কথাটা আগে বলছে কেন? এই জন্য যে আল্লাহর ওলিদের যে কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই, এতে সাবধান, খবরদার, কোনো সন্দেহের লেশ মাত্রও নাই। বাবা আউলিয়ারা হাসতে খাহিয়া নীলা তীরে জুস্তারা বাজগারদা নজেরা। আল্লাহর ওলির ক্ষমতা কত! আল্লাহ বান্দার নাফরমানি দেখা, খুব বেশি নাফরমানি বান্দায় করে, আল্লাহ রাগের বশীভূত হইয়া, গজবের বশীভূত হইয়া আল্লাহ গজবের কামানো ধরে ছেড়ে দেও, গজব দিয়া মাইজা নেয়। এমন সময় আল্লাহর ওলি যায়া গজবের কামানো ধরিয়া নেয়। এইবার আল্লাহর ওলি যায়া গজবের কামানো এমনি ধরে, ধরিয়া কয় আল্লাহ দিতাম না, আল্লাহ দিতাম না, তোমার বান্দারে মারিয়া দিতাম না। তখন আল্লাহ গজবের কামান থেকে হাত সরাই আনে। আল্লাহর ওলির ক্ষমতা কত! ওলি মানে বন্ধু, আল্লাহর দোস্ত। আল্লাহর দোস্তে আল্লাহর কাছে যা বলে তখন আল্লাহ তা কবুল করে। আল্লাহর দোস্তে আল্লাহর কাছে যা বলে সঙ্গে সঙ্গে আল্লাহ তা কবুল করে। বাবা এই যে ওলির যুগ, নবীগণের যুগ শেষ হয়ে গেছে, এই যুগ আউলিয়া কেরামের যুগ। বাবা বান্দর, শুয়োর, শুয়োর বান্দর দেখছেন? মুখটা ছায়া দেখছেন? মানুষের মুখের মতো হুবহু। শুয়োর বান্দর ছিল না, ছিল মানুষ। কোন বংশের? ইসরাইল বংশের। ইসরাইল বংশের মানুষ ছিল। আল্লাহর নাফরমানি চূড়ান্ত সীমার নাফরমানি করার কারণে আল্লাহ বলছেন কোন কিরাদাতান খাসিন, শুয়োর বান্দর হয়ে যাও।
তখনই শুয়োর বান্দর হয়ে গেছে, মানুষ ছিল। আর এখন ওলি আল্লাহর যুগ, এই যুগ আল্লাহর ওলির যুগ। আল্লাহর গজবের কামানে আল্লাহর ওলির হাতে ধরে রাখে, গজবের কামানে মারতে দিবে না। বাবা, এই মর্মে এই উরস খবরে যে তিনটা প্রশ্নের জবাব যখন সহি শুদ্ধ হইয়া দিবে, উত্তর সহি শুদ্ধ হইয়া যখন দিতে পারবে, তখন বলবে আল্লাহ ফেরেশতারে, যাও বেহেশতের বিছানা বিছায়া, বেহেশতের পোশাক পরাইয়া ঘুম পাতাও। বেহেশতের বিছানা বিছায়া, বেহেশতের পোশাক পরাইয়া ঘুম পাতাও। তখন ফেরেশতায় বেহেশতের বিছানা বিছায়া, বেহেশতের পোশাক পরাইয়া তারে ঘুম পাতায়। কেমনে? মায় সন্তানকে শুয়াইয়া ফিটের মধ্যে আস্তে আস্তে তাপ্পড় দেয়, ঘুমাও ঘুমাও ঘুমাও। ফেরেশতায় তখন মৃত্যু ব্যক্তির ফিটের মধ্যে আস্তে আস্তে তাপ্পড় দিবে, নাম 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 কানামাতিল আরুসে, ঘুমাও ঘুমাও। প্রথম বিবাহের রাত্রিতে স্বামী স্ত্রী যেমন আনন্দের ঘুম ঘুমায়, আরুস, সেই আরুস থেকে উরস বাইরেছে, সেই আরুস থেকে উরস বাইরেছে। ওলি আল্লাহর কবর, বেহেশতের বাগান, বেহেশতের পোশাক পরিধান করাইয়া, বেহেশতের বিছানায় শুয়াইয়া ঘুম পাতাইব। নাম নাম কানামাতিল আরুস, আরুস থেকে উরস, অর্থাৎ ঘুমাও, আনন্দের ঘুম ঘুমাও। প্রথম বিবাহের রাত্রিতে স্বামী স্ত্রী যেমন আনন্দের ঘুম ঘুমায়, এই আনন্দের ঘুম পাতাইব। আরেকবার তৃতীয়বার ইসরাফিলে সিংহায় ফুঁক দিবে, প্রথম বেতুল খালক কানাতিল বাখলে। এই আসমান থাকতো না, নদ নদী খাল বিল সমুদ্রাদি থাকতো না, পাহাড় পর্বত থাকতো না, সব ভাঙ্গা চুরমার হইয়া আমরা যেখানে বসে আছি, এটাও হাসরের ময়দান, এটাও হাসরের ময়দান। এই উদয় অস্ত সারা দুনিয়া হাসরের ময়দান হয়ে যাবে। প্রথম বেতুল খালক কানাতিল বাখলে, সবুজ বর্ণের ঘাস, দুবড়া ঘাস, যেমন মাটি দেখা যায় না, দুবড়া ঘাস যেখানে মাটি দেখা যায় না, ঘাস ওই ঘাস, মাটি দেখা যাবে না। মানুষ ওই মানুষ হাসরের মাঠে, মানুষ এই মানুষ হাসরের মাঠে থাকবে। সেই হাসরের মাঠে যে উঠবে, কারো পরিধানে লুঙ্গি থাকবে না, কাপড় থাকবে না উলঙ্গ, কেউ কারো প্রতি ধ্যান খেয়াল থাকবে না। সেই দিন সূর্যের 12টা মুখ, 11টা মুখ বন্ধ, একটা মুখ খোলা, চতুর্থ আকাশে থাইকা কিরণ দেয়। আর আমরা ঠান্ডা পানি বরফ ব্যবহার করি, ফ্যান ফাঁকা। এই সূর্যের 12টা মুখ মাথা হইতে অর্ধ হাত উপরে আসা 12টা মুখ খুলে দিবে। সূর্যটা মাথার উপরে আসবে, অর্ধ হাত উপরে 12টা মুখ খুলে দিবে। সূর্য দুজখের আগুন দ্বারা তৈয়ার করা হইয়াছে, সূর্য দুজখের আগুনের দ্বারা তৈয়ার করা হইয়াছে। আল্লাহর আদেশে জিবরাইল ফেরেশতা
দুজক থেকে আগুন আইনা সূর্য বানাইয়া চতুর্থ আকাশে রাখছে। এই দুজকের আগুনে আজ আমাদের গোলামি করতেছে। এই দুজকের আগুনের দ্বারাই আমরা পাক শাক করিয়া খাই, পাক শাক করিয়া খাই দুজকের আগুনের দ্বারাই। সেই দুজকের আগুন যখন মাথার উপরে আসবে, অর্ধ হাত উপরে, সব কান্নাকাটি আরম্ভ করবে, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। এই দিন ফুতে কইত না আল্লাহ আমার বাপের বাঁচাও, আমার মায়ের বাঁচাও, মা বাপে কইত না আমার ফুতের বাঁচাও। কেউ কারো প্রতি ধ্যান খেয়াল, কেউ কারো প্রতি মায়া মমতা ধ্যান খেয়াল থাকবে না। প্রত্যেকেই কান্নাকাটি আরম্ভ করবে। বাবারে, সেই দিন আল্লাহর ওলিগণ দাঁড়ায় যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ 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 এই 12 মুখের সূর্যের কিরণ থেকে বাঁচাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি হামলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আজ বাঁচাও। তখন আল্লাহর ওলির ডাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ হাসরের দিন, এখন যেমন শামিয়ানা মাথার উপরে চাঁদা, তেমনি ভাবে মাথার উপরে রহমতের চাঁদা এসে যাবে। 12 মুখে সূর্যের কিরণ আর থাকবে না। আল্লাহর ওলির ক্ষমতা কত! এই মর্মে এই আনন্দ উৎস মানে আনন্দ উৎসব। সুলতানুল আউলিয়া, সমস্ত ওলিগণের বাদশাহ, সমস্ত ওলিগণের বাদশাহ শায়খ সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু আনহু জিন্দা ওলি। তিনি মৃত্যু নাই, তিনি জিন্দা। সেই ওলির মাজারে এখনো প্রত্যেক বছর উরস হয়ে আসতেছে। ওলিউল্লাহর মাজার হওয়ার পর থেকে এই পর্যন্তই প্রতি বছর উরস, আনন্দ উৎসব। আল্লাহর ওলি জিন্দা, কিয়ামত পর্যন্তই হবে, উরস হইতে থাকবে। আল্লাহর ওলি জিন্দা। আপনারা ইমানদার মুসলমান যারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম ভালোবাসা যার অন্তরে আছে, ওলি আল্লাহর কবরে জিয়ারত করতে যাইয়ে কাবাকে পিছনে রাখা আল্লাহর ওলির কবরকে সামনে রাখিয়া জিয়ারত করতে হয়। কাবা শরীফের চাইতে সহস্র সহস্র গুণে সম্মান আল্লাহর ওলি। তাই কাবা শরীফকে পিছনে রাখিয়া আল্লাহর ওলি কবরটারে সামনে রাখিয়া দাঁড়ায়া, এমনি দাঁড়ায়া 100 বারের নিয়ত করিয়া, তাকাল্লুবনি ওয়ালা তারদুদ সওয়ালি আগিসনি মুর্শিদি আবাদাম বিহালি, মনে মনে তাকাল্লুবনি ওয়ালা তারদুদ সওয়ালি
আগিসনি মুর্শিদি আমাদাম বিহালি। 100 বার নিয়ত করছেন, 60-70 বার পর্যন্ত বসতে বসতেই আল্লাহর ওলি কবর থেকে দিব্যি উঠিয়া, কবর ভাঙত না, ছিঁড়ত না, ফাটত না, দিব্যি উঠিয়া এমনে এমনে দরিয়া আপনার ফিটের মধ্যে আতাইব, আদর করব। লেখা নিয়েন, আমার তো লেখা নিয়েন। অলিউল্লাহর কবরের পাশে যায় পড়িয়া দেখেন, যদি ইমানদার হয়ে থাকেন সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি আপনাকে বাপে যেমন শিশু ছেলেকে আদর করে সুহাগের খুলে লয়, এমনি ভাবে আপনাকে সুহাগের খুলে লইল। আল্লাহর ওলি জিন্দা, আল্লাহর ওলি জিন্দা। গাউসুস সাকালাইন শাইখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, তিনি সমস্ত ওলিগণের বাদশাহ। একটু আগে আমি দলিল বলছিলাম, লা তুবাইদ আনিল আউলিয়া আইসু তুবিয়াত লাহুমুল আরদু ওয়া হাসালাহুম আকদারুন মুতাসাওয়াতুন মুতাআদ্দিয়াতুন ওয়াজাদুহা ফি আমাকিন মুখতালিফাতিন ফি আন ওয়াহিদিন। একজন আল্লাহর ওলি এক সময়ের মধ্যে বিশ্বময় পৃথিবীর প্রত্যেকটা বৃক্ষের পাতায় পাতায় থাকতে পারে। অলিগণের বাদশাহ গাউসুল আজম শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী আজকে ওই মাহফিলে হাজির আছে। তবে প্রশ্ন আমরা দেখি না কেন, কোরআনের প্রথম সূরা ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস ঈমান রাখতে হবে না দেখা। দেখার নাম ঈমান না, না দেখা বিশ্বাস করার নাম ঈমান। কোরআনে প্রমাণ। আল্লাহর ওলি যদি এত বড় ক্ষমতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে প্রিয় নবী, আপনাকে আমি পাঠাই নাই, সমস্ত সৃষ্টির জন্য রহমত বানাইয়া পাঠাইছি। রহমত কোথায় নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বময় পৃথিবীর রহমত, সর্বত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির। ঈমান রাখতে হবে। তাই সেই অলিগণের বাদশাহ গাউসুস সাকালাইন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আজকে এই মাহফিল 50 বছর যাবৎ হয়ে আসছে। আরো আল্লাহ যতদিন দুনিয়া রাখে, আমার মৃত্যুর পরেও ইনশাআল্লাহ এই মাহফিল চালু থাকবে। আপনারা দাওয়াত করলাম, আপনারা আসবেন। বাবা, এখন আল্লাহর ওলি সমস্ত ওলিগণের বাদশাহ গাউসুস সাকালাইন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর স্মরণে এই উরস মাহফিল অনুষ্ঠিত। আমি আল্লাহর কুদরতের পায়ে ধরে বলবো, ইয়া আল্লাহ, যারা এই মাহফিলে আসছে টাকা পয়সা খরচ করিয়া, কষ্ট করিয়া, আল্লাহ তোমার কুদরতের পায়ে ধরে বলি, অলি বানায়া নিও, অলি বানায়া দুনিয়ায় রাখো, অলি বানায়া হাসরে উঠাইও, অলি বানায়া হাসরে উঠাইও। বলেন আমিন। আল্লাহ যে আপনারা অলি বানায়া নেয়, অলি বানায়া যেন রাখে, অলি বানায়া যেন হাসরে উঠায়। বাবা, দুজখের আগুনের দ্বারা চন্দ্র সূর্য তৈয়ার, দুজখের আগুনে আমরা গোলামি করতেছে।
ফাঁকশাক করে খাই এই আগুনের দ্বারায়। বেশি ঠান্ডা লাগলে কতগুলি লাকড়ির মধ্যে আগুন দেওয়া দাঁড়ায় শরীরটা গরম করি। অলিউল্লাহ কে কাল দুদকে ভয় করবে, দুদকে ভয় করবে। পানি আগুনে ছাড়িয়ে দিলে আগুন নিভে যায়। অলিউল্লাহ দুদক গেলে ফুলের বাগান হয়ে যাবে। তাই আল্লাহর অলিকে দুদকের আগুনে ভয় করে। আল্লাহর অলির জন্য বেহেশত, বেহেশতের হুরগেলমান পাগল হইয়া রয়েছে। বেহেশতের হুরগেলমান আশেক, আল্লাহর অলি মাসুক। আশেকে মাসুক পাইলে আশেকের মনের শান্তি। বেহেশতের হুরগেলমান আল্লাহর অলিকে পাইলে তখন বেহেশতের হুরগেলমানের আনন্দ, মনের শান্তি হবে। এই মর্মে আমি অনুরোধ করব আল্লাহর কুদরতের পায়ে ধরে আল্লাহ যেন আপনাদের অলি বানাইয়া রাখে, অলি বানাইয়া কবরে নেয়, অলি বানাইয়া হাসরে উঠায়। এই মর্মে এই মাহফিল অনুষ্ঠিত, আনন্দের মাহফিল পুরুষ। আমার কোনো স্বার্থের জন্য নয়, লাভের জন্য নয়। অনেকে বলে যে এটা রেজভী সাহেবের ব্যবসা, ব্যবসা। বাবা, এই মাহফিল করতে গিয়া কি পর্যন্ত চাউল সদাইপাতি করতে হয়েছে, এই প্যান্ডেল তৈরি করতে গিয়া বিজ্ঞাপন, মাইকিং ইত্যাদি করতে গিয়া কত টাকা খরচ হয়েছে, এই দিকে লক্ষ্য নাই। এইটা রেজভী সাহেবের ব্যবসা। বাবা, হ্যাঁ, যারা আল্লাহর ওলি তারা যে যেমন অন্যের ধারণা করে তেমন। আল মারু ইয়াকিসু আলা নাফসিহি, মানুষ নিজের উপরে অন্যের ধারণা করে। আমি যদি সুর, আপনিও সুর। আমি যদি সুর, আপনারও আমি সুর ধারণা করব। আমি যদি বলি, আপনিও বলবেন। কাজেই যারা ইমান নাই, এই উরস মাহফিলকে তারা ভালোবাসে না। উরস মাহফিল না, শুধু উরস না, মিলাদ, মিলাদ বেদাত, মিলাদ করা বেদাত, ফতুয়া দেয়। মিলাদুন নবী, আল্লাহ নিজে মিলাদ শরীফ করছে ফেরেশতাগণকে নিয়ে। মিলাদুন নবী সুন্নতে ইলাহিয়া, আশরাফুত তাফাসির 30 খণ্ড, এত বড়। এ আমার আলমারি ভরা, চান এখনই খুলে নিয়ে দেখায়াম। মিলাদ শরীফ সুন্নতে আম্বিয়া, সুন্নতে ইলাহিয়া, সুন্নতে ইলাহিয়া ও সুন্নতে আম্বিয়া আল্লাহ নিজে মিলাদ শরীফ করছেন ফেরেশতাগণকে নিয়ে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর ব্যাখ্যা যদি করতে যাই এই রাত্রিতে শেষ হবে না। আল্লাহ নিজে মিলাদ করছে, নবীজির প্রশংসা স্বয়ং আল্লাহ করছে। নবীজির গুণ গান সম্মান মিলাদে, নবীজির গুণ গান সম্মান প্রকাশ করা হয়।
আল্লাহ নিজে নবীজির গুণগান সম্মান প্রকাশ করছে। হে রেজবি, প্রমাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রমাণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নাম রাসূলুল্লাহ, আল্লাহর পাঠানো। রাসূলুল্লাহ আল্লাহর পাঠানো। হায় হায় রে আমার বাংলাদেশ, লম্বা ফিরানুরিয়া টুপি মাথার দিয়ে দাঁড়িয়ে রাখিয়া মৌলবী দাবি দেখছি। হায় হায়, আরবি একটা শব্দের ব্যাখ্যা জানে না, 500 টাকা দিলে সার্টিফিকেট লইয়া পরে মাদ্রাসায় চাকরি করে। মুহাম্মদ অর্থ কি আপনারা নোট করেন। আজ এই মাহফিলে আলেম উলামা আছে, কুমিল্লার অনেক আলেম আছে, মুফতি মাওলানা নজরুল ইসলাম আরো আলেম উলামা আছে। মুহাম্মদ নামের অর্থ কি? মুহাম্মদ তো হইতে পারে না হামেদ ব্যতিরিকে। আচ্ছা, মুহাম্মদ নামের অর্থ কি? নামটা খেলা রাখছে আল্লাহ। মুহাম্মদ নাম কে রাখছে? আব্দুল্লাহ আমেনা। আব্দুল্লাহ আমেনার জন্ম ছিল তখন? আব্দুল্লাহ আমেনার জন্ম দূরের কথা, আব্দুল্লাহ আমেনা আদি পিতার হযরত আদম আলাইহিস সালামের জন্মের খবর ছিল? আদম আলাইহিস সালামের জন্ম দূরের কথা, মাটি পানি আর খুশি কিচ্ছুই নাই। তখন ছিলেন তিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নাম কে রাখছে? আল্লাহ। আল্লাহ আল্লাহ। মুহাম্মদ নামের অর্থ কি? আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন, যার প্রশংসার পর প্রশংসা। নোট করেন, যার প্রশংসার পর প্রশংসা, বেশি বেশি প্রশংসা, সদায় সর্বদায় যার প্রশংসা করা যায়, যিনি কেবলমাত্রই প্রশংসার উপযুক্ত। মুহাম্মদ নামের অর্থ এই। এখন প্রশংসা করনেওয়ালা বাদে প্রশংসা হইতে পারে না? কিয়ামতের আগে পারবে না? প্রশংসা করনেওয়ালা আগে, প্রশংসা করনেওয়ালা যার প্রশংসা করবে তিনি মুহাম্মদ প্রশংসিত। আল্লাহ আল্লাহ কিছুই নাই। সর্বপ্রথম আল্লাহ নবীজিকে সৃষ্টি করিয়া নাম রাখছে মুহাম্মদ। আল্লাহ হামেদ, প্রশংসা করেন না, যে আল্লাহ যার প্রশংসা করছে তিনি মুহাম্মদ। এই শব্দের ব্যাখ্যা যদি আমি করতাম যাই, 2-10 দিন না, 1 মাসেও শেষ হবে না। এত বড় বেদপূর্ণ ধর্ম যদি দুনিয়ায় থাকে একমাত্র ইসলাম, ইসলাম বাদে আর কোনো ধর্ম নাই। ধর্ম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিকে মাইনে আমরা ধার্মিক, ধার্মিকের কর্ম নামাজ রোজা। আল্লাহ হামেদ, নবীজি মুহাম্মদ আল্লাহ প্রশংসা করছে, তাই তিনি মুহাম্মদ হইছে। তিনি প্রশংসিত। প্রশংসিত হইতে পারে না প্রশংসা করনেওয়ালা বাদে। আল্লাহ হামেদ, প্রশংসা করনেওয়ালা। আল্লাহ যার প্রশংসা করছে তিনি মুহাম্মদ। আল্লাহ নিজে নবীজির মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির শান মান গুণ গান আল্লাহ নিজে করেছে। কুরআন স্পষ্ট প্রমাণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর পাঠানো। কোথা থেকে কোথায় বাড়াইছে? আরশে আজিম থেকে, আরশে আজিম থেকে মক্কা নগরে পাঠাইছে।
নবীজির সৃষ্টি কিসের দ্বারায়? আল্লাহর দ্বারায়। আল্লাহ হইতে নবীজির সৃষ্টি। জাহেরে নাম ইমান না, আব্দুল্লাহ না মা বাপ। কাফেররা জানে না ইমানদার হইছে। 570 খ্রিস্টাব্দে মক্কা নগরে 12 রবিউল আউয়াল সোমবার দিন জন্মগ্রহণ করছে। কাফেররা জানে না ইমানদার হইছে। ইউমিনুনা বিল গায়ব, ইমান রাখতে হবে বাতিনে। আল্লাহ আল্লাহ কিছুই নাই। আল্লাহর প্রচার প্রকাশ প্রমাণের উদ্দেশ্যে আল্লাহ হইতে রাসূলুল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ এত বড় মহান। ইজা আরাদাল্লাহু শাইআন ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন যা ইচ্ছা করে কোন হও হয়ে যায়। এই যে মাটি, হ্যাঁ, আজ আমরা ঘর দরজা দালান কুঠা কিসের দ্বারা তৈরি করি? ইট সিমেন্ট বালু কাঠ টিন ইত্যাদি। আল্লাহ মাটি তৈরি করছে কি দিয়া? কি দিয়া মাটি তৈরি করছে? হ্যাঁ, আল্লাহ রে বুঝছো না। আল্লাহ যখন যা ইচ্ছা হইয়া কয় কোন হও হয়ে যায়, আর কিছু লাগে না। এই বাতাস কি দিয়ে তৈরি করছে? বাতাস মানুষ বানাইতে পারবে না। আকাশ কিসের তৈরি? আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে আল্লাহকে দিব্যি প্রমাণ। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আল্লাহ সব কিছুই জানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। সরে তাজিরত বিশাক, মায়াসুনারত বিশাক, রাত বিয়াদর বাশরিফ। বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমান। নবীজিকে যারা মানে ভালোবাসে তারা ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, খবরদার, আমার ওলিদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। আল্লাহর ওলি হও। বাবা বাবা, আমি ডাকছি তোমাদেরকে আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহর ওলি হও। আল্লাহর ওলির জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালে নাই, পরকালে নাই। আল্লাহর ঘোষণা। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার, যারা ঈমানদার পরহেজগার, যারা ঈমানদার পরহেজগার। ঈমানদার পরহেজগার কোনো গুনাহের কাজ করে না। ঈমানদার হইয়া কোনো গুনাহের কাজ করে না। ঈমানদার পরহেজগার দুইটা বিষয় যার মধ্যে আছে। ঈমান আগে, পরহেজগারি পরে। ঈমানদার পরহেজগার যারা, তারা আল্লাহর ওলি। বাবা, ঈমানদার হইয়া বসবাস করো, গুনাহের কর্ম করিও না, তুমি আল্লাহর ওলি। তোমার জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। তোমার দুজখে ভয় করবে, তোমার জন্য বেহেশতের হুরগেলমান আশিক পাগল হইয়া থাকবে। আজ আমি এই পর্যন্তই শেষ। এখন আমি বিদায় রোজের আগে আমার একটি অনুরোধ। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যারা হাজির নাজির না জানে, তার ঈমান নাই। যত বড় আলেমই হোক, নবীজিকে হাজির নাজির যারা না জানে, ঈমান নাই। নবীজিকে গায়েবের খবরদাতা যারা না মানে, ঈমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বময় পৃথিবীতে সর্বত্র হাজির নাজির। আমরা দেখি না কেন? কোরআনের প্রথম শব্দ ইউমিনুনা বিল গায়ব। ঈমান রাখতে হবে না দেখা। দেখলে ঈমান না, না দেখা বিশ্বাস করার নাম ঈমান। এখন আসুন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ ভরে সালাম দিব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। खालिक ने सारी मखलूक से पहले अपने हबीब का नूर बनाया, उसी नूरे मोहम्मद पे गुलामों के लाखों सलाम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अर्शों का काबा मदीना, फर्शों का काबा मदीना, काबा का मदीना, जन्नतुल मावा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्लाहुम्मा अल्लाह गो तुम्हार ओली, अल्लाह गो अल्लाह तुम्हार ओली, ओली गণের বাদশাহ গৌসুল সাকালাই শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর স্মরণে আজ এই উরস মাহফিল প্রতিষ্ঠিত। এই উরস মাহফিলে যারা আসে, এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর স্মরণের মাহফিলে যারা আসে, আল্লাহ গো তুমি তাদের ওলি বানায় রাখো, আল্লাহ গো ওলি বানায় আনিও, ওলি বানায়া কবরে নিও, হাসরে উঠাইও। এই ফরিয়াদ আল্লাহ তোমার পাক দরবারে, আমার ফরিয়াদ কবুল করো এই মাহফিলের খাতিরে। আমার ফরিয়াদ কবুল করো কুরআন হাদিসের বরকতে, আমার ফরিয়াদ কবুল করো আল্লাহ নবীজির মোহাব্বতে। মা কুলু ইয়া আল্লাহ ওয়া আনতা আলামু বিসিররি ওয়া আলানি। ইয়া আল্লাহ আমাদের মাতৃ পিতৃ বংশে আবাল বৃদ্ধ নর নারী যারা কবর দেশে, আল্লাহ গো দুনিয়ার অন্যায় অপরাধের জন্য যদি ধরা হইয়া থাকে আযাবে, আজ এই উরস মাহফিলের খাতিরে ইয়া আল্লাহ কুরআন হাদিসের বরকতে মাফ করিয়া দাও কবরবাসীদের চিরদিনের তরে। রহমত নাজিল করো জিন্দা মুর্দা সকলের উপরে। মা কুলু ইয়া আল্লাহ ওয়া আনতা আলামু বিসিররি ওয়া আলানি। তাকাব্বাল মিন্নি ওয়া মিন্না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বাক্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।